আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। টাটা যান, রাঁচি যান, পাটনা যান, পুরী যান, গুয়াহাটি যান, সব দিকে এই বাংলা থেকে প্রায় 6টা বন্দে ভারত চলছে। চড়ুন, সকালে বিকালে পৌঁছে যান, পরে ফিরে আসুন প্রতিদিন। তো এই যে ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে যাচ্ছে, তার ভেতরের ব্যবস্থা বিমানে গেলে যেরকম সুবিধা সেরকম কোথা থেকে হলো? এই দেশের বিজ্ঞানী তৈরি করেছেন। মোদীজি 10 বছরের মধ্যে এটা করিয়েছেন যে ভাই চলবে না, আটকে থাকা চলবে না, বাড়াতে হবে স্পিড। দুনিয়া এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে এখনো আমরা বুলেট ট্রেনের আবিষ্কার করতে পারিনি। তাই জাপান থেকে বুলেট ট্রেন টেকনোলজি নিয়ে এসছেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করেছেন মোদীজি, তাকে নিজের গ্রামে নিয়ে গেছেন, গ্রামের দাওয়া এরম বসিয়েছেন, ফুচকা খাইয়েছেন, দোলায় দোল খাইয়েছেন, দিয়ে 1 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বুলেট ট্রেন নিয়ে এসছেন ওখান থেকে। বলে আমরা এখানে বুলেট ট্রেন আহমেদাবাদ থেকে মুম্বাই বানিয়ে দিতে হবে। কত খরচা হবে? অনেক বেশি হবে। বলে এখন টাকা দিতে পারবো না, 1 লক্ষ কোটি টাকা ঋণ 50 বছর পরে দিলেও চলবে বলেছে। ওই দেশের প্রধানমন্ত্রীও থাকবে না, এই দেশের প্রধানমন্ত্রীও থাকবে না, এ ঋণ শোধ করবে। কিন্তু দিয়েছে বিশ্বাস করে ভারতের উপরে যারা করবে। বুলেট ট্রেন তৈরি হচ্ছে। এবারে ঘোষণা করেছেন শিলিগুড়ি থেকে কাশির দিকে বুলেট ট্রেন চলবে, প্রধানমন্ত্রী করিয়েছে। যেটা নাই সেটা আনবো। বিবেকানন্দ বলেছেন যে বিদেশের টেকনোলজি আমরা নিয়ে আসবো, আমাদের ধর্ম বিদেশকে দেবো। দিচ্ছি আমাদের সংস্কৃতি। সারা দুনিয়াতে হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে, হোলি হচ্ছে, দীপাবলি হচ্ছে, দুর্গাপূজা হচ্ছে, জোরদার উৎসব পালন হচ্ছে সব জায়গায়। এটা বর্তমান ভারতবর্ষ। সেরকম যেরকম চন্দ্রযান হচ্ছে, মিসাইল রকেট তৈরি হচ্ছে, বিমান তৈরি হচ্ছে, এই দেশেতে যাত্রী বিমান তৈরি হবে, জাহাজ তৈরি হবে। 10-15 বছর আগে কেউ ভাবেন, সেটা মোদী করে দেখাচ্ছেন। উন্নত টেকনোলজি, নতুন হাইওয়ে, 4 লেন 6 লেন রাস্তা হচ্ছে, রেল লাইন হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে রাজ্যে রাজ্যে। ঠিক সেরকমই যে মানুষগুলি শিক্ষা পাননি, চিকিৎসা সুবিধা পাননি, যারা গরিব গ্রামে আছেন, নিজের বাড়িঘর করতে পারেনি, ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে সেই চালির চাল খড়ের চালে রয়েছেন, সেই মানুষগুলোর জন্য বাড়ি বানিয়ে। কোভিডে যখন বাড়িঘর রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, চাকরি বাকরি নাই, কাজ নাই, 100 দিনের কাজও বন্ধ, গরিব লোক কি খাবে? মোদীজি বলছেন চিন্তা করুন না, আপনার বাড়িতে থাকুন, আপনার বাড়িতে রেশন আমি পৌঁছে দেবো। তখন থেকে 5 বছর ধরে আমরা বাড়িতে রেশন পাচ্ছি। কি পাচ্ছি কিনা? চাল, ডাল, আটা। সারা দেশের 81 কোটি লোক খাচ্ছে, বাংলারও প্রায় 7.5 কোটি লোক খাচ্ছে। কিন্তু এখানে বাংলার লোকরা ডাল পাচ্ছে না। কেউ পেয়েছেন? সে প্রতি মানুষ প্রতি মাস 1 কিলো ডাল। বাড়িতে 4 জন থাকে, 4 কিলো মানে 300 টাকা, 600 টাকা, 150 টাকা করে ডাল যদি হয়। আমরা পেলাম না। কত 100 কোটি টাকা হয়? খেয়েছে যে সে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে পারে, দুর্নীতি করে। গরিব মানুষের ডালটা খেয়ে নিচ্ছে। যে বাড়ি বানাতে পারেন তার বাড়ি বানিয়ে দিচ্ছে। 35 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র সরকার দিয়েছেন রাজ্য। একটা গ্রামে মানে একটা বুথে 60-70-80টা করে বাড়ি হতে পারে। আমি তো গ্রামে একটা বাড়ি এখনো দেখলাম না। কোথায় গেল এই টাকাগুলো? সেটা নেতাদের বাড়ি থেকে বোঝা যায়। এখানে প্রত্যেকটি এখনো গ্রামে কাঁচা বাড়ি আছে। আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া দুতলা পাকা কাঁচা বাড়ি হয়। যার ক্ষমতা আছে পাকা বাড়ি বানিয়েছে, আস্তে আস্তে হয়েছে। এখনো কাঁচা বাড়ি। যে পারেনি, প্রধানমন্ত্রী বলেন তার বাড়িটা আমরা পাকা করে নেব, কিন্তু সে টাকা তার কাছে। কাঁচা বাড়ি আছে আপাতত, আমরা তার বাড়ি শৌচালয় করে দেবো পাকা, মহিলাদের সম্মানের জন্য। সেও পায়নি টাকা। কোটি কোটি লোকের জন্য টাকা পাঠিয়েছেন। এই যে লুটপাট, রেশনের লুট হয়ে যাচ্ছে, বাড়ি ঘর শৌচালয়, প্রত্যেক গ্রামের ভেতরে পাকা রাস্তা, প্রত্যেক বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের কল, 60 লিটার প্রতি ব্যক্তি জল প্রতিদিন আসবে হিসাবে। তার টাকা কবে চলে এসছে? হয় এই সরকারের নেতারা ব্যাংকে রেখে সুদ খাচ্ছেন, নাহলে টাকাটাই খেয়ে ফেলেছেন। ইলেকশন আসলে দেখুন পুরো খুঁড়ে দেবে মাঝখানে রাস্তাটা। কি ব্যাপার? এই জল আসবে, জল আসছে না, পাইপ দিয়ে মাটি বন্ধ করে দিল। কদিন আপনি হাঁটতে পারবেন না, বাইক চালাতে পারবেন না, সাইকেল চালাতে পারবেন না, ভোট চলে গেল, জল চলে গেল, জল এলো না সেই কলই থেকে। আমি একটা আদিবাসী গ্রামে গেছি, দেখি কল লেগে আছে। আমি হ্যাঁ গো, এই তো কল এসছে, জল আসছে। বলছি না বাবু, জলটা আসে নাই। কেন না? ওই যেদিন বাবুরা এসেছিল নেতারা, ওই দিন কল জল চালিয়ে দিয়েছিল, জল একদিন হলো, ওরাও চলে গেল, জলও চলে গেল, আর আসে না। তো গরিব মানুষ যারা, আমরা বিশেষ করে এই জঙ্গল মহলে একবার ধান হয় কোনো মধ্যে খেতে খায়, পান্তা খেয়ে মুড়ি খেয়ে দেন, সেই মানুষগুলোর অধিকারগুলো ছিঁড়ে যায়। বাচ্চারা স্কুলে যায়, মিড ডে মিল খাবে কেন্দ্রের পয়সায়, সেও লুট হয়ে যাচ্ছে। বয়স্কদের জন্য
একটা ভালো প্রধানমন্ত্রী, যে আজকাল কঠিন অসুখ হলে চিকিৎসা করতে অনেক টাকা খরচা, বাড়ির বয়স্ক বাবা মা ঠাকুমা তাকে তো মেরে ফেলতে পারি না, কিন্তু হসপিটালে নিয়ে যাবেন, প্রাইভেট হসপিটালে আগে 20,000 টাকা জমা করুন, নাহলে অ্যাডমিশনই করবে না, ডাক্তার ছুঁবেও না, ওখানে মরে যাবে। তো কোথায় 20,000 টাকা কার হাতে আছে? হাত সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, জমি বন্ধক দিতে হবে, গয়না বন্ধক দিতে হবে। তো প্রধানমন্ত্রী বললেন যে একটা পরিবারকে আমরা 5 লাখ টাকা পর্যন্ত বছরে দেবো, আপনার হাতে দিবেন। আপনি হসপিটালে যান, আপনাকে স্বাস্থ্য সাথী যেমন কার্ড দিয়েছেন দিদি, ওটা দেখলে হসপিটাল বলে না না এটা চলবে না, আমরা ভর্তি নেবো না, টাকা পাওয়া যায় না। তো আপনি সেরকম সারা ভারতবর্ষে যে কোনো হসপিটালে গিয়ে আয়ুষ্মান যোজনার বিমার কার্ড দেখালে ভর্তি হবে। আপনি কার্ডের কপি দেবেন, আই কার্ড দেবেন, সই করে দিয়ে চলে আসবেন, 1,00,000 2,00,000 যাই খরচা হোক কেন্দ্র সরকার কাছ থেকে পেয়ে যাবে। সারা দেশের লোক সুবিধা পাচ্ছে, পশ্চিমবাংলায় পাচ্ছে না। দিদি বলবেন যে না ওটা আমাদের লাগবে না, আমরা স্বাস্থ্য সাথীর কার্ড দেবো। স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে কি করবেন? হসপিটালে গেলে ডাক্তার নেই, দেখবে নাকি? বালিশের তলায় দিয়ে ঘুমালে শরীর ভালো, তাই তো আমরা বলছি তাই হোক। আপনি 2 লাখ টাকা দেবেন তো তাই দিন, কিন্তু মোদী যে 5 লাখ টাকা দিচ্ছেন মানা করছেন কেন? আজ যদি এখানে কাল এই বছর সরকার আছে বিজেপির, তাহলে দিদির 2 লাখ টাকা আর মোদীর 5 লাখ টাকা, আমরা একটা পরিবারকে 7 লাখ টাকা দেব। এমনিতেই পাবে, পাচ্ছে দেখেন আমাদের সরকার। যদি দেয় কেউ তুমি না বলো না, ওর ভয় খালি বিজেপিকে ভোট দিয়ে দেবে। আরে না পেয়েই তো বিজেপিকে ভোট দিয়েছিল, আর দেবেও আগে। তো সেই জন্য গরিব মানুষকে যে বঞ্চিত করা হয়, গরিব মানুষ মানে কারা? আপনি ভাবুন তো, আমাদের এই এলাকায় যারা গরিব মানুষ তারা কারা? তারা এসটি আছে, বাগদি, বাউরি, সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, কিংবা ওবিসি আছে, কুর্মী, তারপরে আমাদের এই 18টা জাতি বিশ্বকর্মা যোজনা আছে, ধোপা, নাপিত, কামার, কুমোর, ছুতোর, এই যারা খেটে খায় আমাদের গরিব লোক, এরাই আছে, এরাই গরিব। বা এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, বা মাইনরিটি গরিব মুসলমানরাও আছে। এই গরিব মানুষগুলো জীবনে বাড়ি করতে পারেনি, শৌচালয় বানাতে পারেনি, ছেলেপেলে মানুষ করতে গিয়ে বাড়িতে গ্যাস নিতে পারেনি, তাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন। যাতে এই মানুষগুলো মনে করে যে আমিও দেশের নাগরিক, স্বাধীন দেশের, আমার অধিকার আছে, সরকার আমাকে দিয়েছে। এই 70 বছর ধরে কেউ দেয়নি, মোদীজি দিয়েছেন, কিন্তু সেই টাকাও লুট হয়ে যাচ্ছে। এই যে গ্রাম বাংলার গরিব মানুষ যারা বঞ্চিত হয়েছেন, তাদেরই ধন সম্পত্তি লুট হচ্ছে। যে মাস্টারি করে, যে অন্য চাকরি করে, যার দোকান আছে, টাকা পয়সা, তার দরকার নেই, সে নিজে করে নেবে। মার যাচ্ছে এই গরিব মানুষগুলোর। এই সরকারকে যদি পাল্টাতে হয়, তাদেরকেই পাল্টাতে হবে। তারা যদি লক্ষ্মীর ভান্ডার পেলেন বা 1700 টাকা পাচ্ছি খুশি, নিশ্চয়ই 1700 টাকা পাইলে খুশি হয় কিন্তু, আর নিশ্চয়ই নেবেন আপনি। টাকাটা কার? তো বাপের টাকা দিচ্ছে নাকি? জমি বিক্রি করে দিচ্ছে নাকি? আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকা রাস্তাঘাট হওয়ার কথা, উন্নয়ন হওয়ার কথা, স্কুলে মাস্টার, হসপিটালে ডাক্তার আসার কথা, না এসে মায়েদের দিচ্ছে। কারণ ভোটটা তার ছেলেকে বলছে বেকার ভাতা দেবো, সেটাও সরকারি টাকা, আমাদের টাকা দিচ্ছে। যা ভাতা দেবে নিয়ে নিন, না বলবেন না, ভোটটা খালি বিজেপিকে দিন। আজকে ভাতা পেলেন, খেয়ে নিলেন। গ্রামে তো অভাব আছে, আমরা কিছু কেনাকাটা করি। শহরের মেয়েরা পেয়ে বিউটি পার্লারে চলে যাচ্ছে, দেখতে সুন্দর হবে, চেহারা ওই রকমই, তার কত সুন্দর হবে, কত টাকা দিই। কিন্তু মানুষের ফালতু খরচা হচ্ছে, এই রাস্তাঘাট হচ্ছে না, জল বিদ্যুৎ আসছে না, চাকরি বাকরিও হচ্ছে না। আমি তো বলছি সেই মায়েদের বলবো, নিশ্চয়ই নেবেন, লক্ষ্মী ভান্ডার নিয়ে নিন, বা যে ছেলেরা বেকার ভাতা পাবে নিয়ে নিন, কিন্তু এতে ভবিষ্যৎ কোনো লাভ হবে না। সেই মায়েদের বলছি যারা লক্ষ্মী ভান্ডার নিয়ে খুশি আছেন, আপনি জেনে রাখুন, আপনার ছেলেকে চাকরি করতে মহারাষ্ট্রে, গুজরাটে যেতে হবে, রাজস্থানে, দিল্লিতে চাকরি পাবে না। এখন চাকরিতে যে কলকারখানা হতো, যে টাকা দিয়ে, সেটা আপনাকে ঘুষ দিচ্ছে। তো মরার সময় জলটা কে দিবে? গুজরাট থেকে ছেলে পৌঁছাতে পারবে না, তাদেরকে সরকারি। তো নিজের ভবিষ্যৎ, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ঘুষ খেয়ে। বলছে কেউ তো কিছু দেয় না, দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? এই জন্য 6,500 কলকারখানা বন্ধ হয়ে গেছে বাংলায়। আমি ভাবতো 6,500 কলকারখানায় কত লোক চাকরি পেত, কেন বন্ধ হয়ে গেল? এখান থেকে ছেড়ে কেন অন্য জায়গায় চলে যাচ্ছে? এই সরকার লুটপাট করছে, এদের নেতারা কাটমানি খাচ্ছে, তাই বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরা কমপক্ষে বলছি, আমাদের প্রধানমন্ত্রী এসছেন, গত 2-3 মাস ধরে আসছেন। গত 2-3 মাসে তিনি 12টা ট্রেন বাংলাকে দিয়েছেন। যেমন এই বন্দে ভারতে বসে যেতাম, শুয়ে যাওয়ার ট্রেন দিয়েছেন, স্লিপার ক্লাস। প্রথম ট্রেন দিয়েছেন কালীঘাট থেকে কামাখ্যা, মানে কলকাতা থেকে আর এতে যাবে,
গুয়াহাটি। গুয়াহাটি। আপনি যাবেন কামাখ্যা দর্শন করতে, সন্ধ্যাবেলা শুয়ে পড়ুন, সকালে পৌঁছে যান, পুজো দিন, পরে সন্ধ্যাবেলা চলে বসুন, বাড়ি চলে যান পরের দিন। বাংলাকে প্রথম ট্রেন দিয়েছেন বন্ধু ভারত, অন্য কোথাও দেন। তো আরো প্রায় 5-7টা ট্রেন আছে অমৃত ভারত। এই পরিযায়ী শ্রমিক মানে আমাদের এই বাঁকুড়ার গ্রামে গ্রামে ছেলে, আপনি চলে যান ঝাড়খণ্ড থেকে শুরু